Hello, my dear students. I hope that you are well. By this COVID situation, we know that COVID situation second flow is going on. But our online class is going on. I am Abdul Jalil, lecturer of English, Bhabanipur Fazil Madrasa. My dear students, we will discuss completing sentence, which is include Alim first year or Alim second year or any classes of students. Our topic's name is completing sentence. Let's go. We can start our topics. Completing sentence means, what is completing sentence? ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে, সেটা যুক্তির মাধ্যমে অর্থ প্রকাশ করতে হবে। কিছু নিয়ম আছে, সেগুলো আমরা ফলো করব। ওকে, ইফ দ্যাট ইজ কন্ডিশনাল ওয়ার্ড। ইফ ইজ এ কি কন্ডিশনাল ওয়ার্ড। ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশটুকু হবে ফিউচার ইনডিফিনিট। যেমন if you come, that is incomplete sentence. যদি আমরা কমপ্লিট করতে চাই, তাহলে আমরা দেখব if যুক্ত অংশটুকু কোন টেন্সে আছে। যদি if যুক্ত অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটুকু হবে ফিউচার ইনডিফিনিট। if you come, I shall go. If you come, I shall go. Next, if you invite me. তবে দেখো if যুক্ত অংশটি কোন টেন্সে আছে। if you invite me, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো, that is present indefinite। তাহলে পরের ক্লজটি হবে কি ফিউচার ইনডিফিনিট। I shall গো, আই শ্যাল গো, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো আমি যাব। তাহলে আমরা বুঝতে পারলাম ইফ যুক্ত অংশটুকু যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, নেক্সট ক্লজটুকু হবে ফিউচার ইনডিফিনিট, অথবা ক্যান দ্বারা অর্থ প্রকাশ করা যায়। ক্যান দিলেও অর্থ যদি প্রকাশ পায়, তাহলেও কি ইনকমপ্লিটকে কমপ্লিট করা যায়। যেমন ইফ হি ওয়ান্টস, যদি সে চায়, I can help him, আমি তাকে সাহায্য করতে পারি। তাহলে ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট, পরের ক্লজটা হবে কি ফিউচার ইনডিফিনিট, অথবা কি ক্যান দ্বারা অর্থ প্রকাশ পায়, তাহলেও ইনকমপ্লিট সেন্টেন্সটি কমপ্লিট করা যায়, অর্থের পরিপূর্ণতা প্রকাশ পায়। ওকে, আমরা নেক্সট আসি। ইফ যুক্ত অংশটুকু যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। যেমন ইফ ইউ কেম, ইফ ইউ কেম কমপ্লিট করো। তাহলে ইফ যুক্ত অংশ দেখবো কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট। তাহলে পরের ক্লজটি হবে কি পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড go. Okay, if you invited me. আচ্ছা, তাহলে আমরা দেখি ইফ যুক্ত অংশটুকু কোন টেন্সে আছে। এই অংশটুকু ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরের অংশটুকু হবে কি সাবজেক্ট হবে, সাবজেক্ট হবে কি আই উড গো, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করতে, তাহলে কি আই উড গো, আমি যাইতাম। তাহলে ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট, পরেরটা কি পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট করে কি উড, কোড, আমরা উডও দিতে পারি অথবা কোটও দিতে পারি। উড, কোট, মাইট প্লাস ভার্বের কি বেস ফর্ম, ওকে গো। ওকে, তাহলে আমরা বুঝলাম যে ইফ যুক্ত অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটুকু ফিউচার ইনডিফিনিট, ইফ যুক্ত অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট কন্ডিশনাল। ইফের থার্ড কন্ডিশন, ইফ যুক্ত অংশটুকু যদি
পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট। আচ্ছা, যেমন ইফ হি হ্যাড টোল্ড দ্য নিউজ, তাহলে ইফ যুক্ত অংশ, এটি কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্স। ইফ হি হ্যাড টোল্ড দ্য নিউজ, যদি সে আমাকে খবরটা বলতো, আই উড হ্যাভ হবে, কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস B3। ওকে, তাহলে ইফ হি হ্যাড টোল্ড দ্য নিউজ আই উড হ্যাভ গন দেয়ার। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম ইফ যুক্ত অংশটুকু যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশটুকু হবে কি? পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইফ যুক্ত অংশটুকু আরেকটা নিয়মে আসি আমরা নেক্সটে, যেমন ইফ যুক্ত অংশটি মনের অসম্ভব ইচ্ছা প্রকাশ করলে পরের অংশে সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস P1, মানে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, যেমন ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হইতাম, কি মনের অসম্ভব ইচ্ছা। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হইতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আকাশে উঠতাম। ইফ আই ওয়ার এ ডক্টর, আমি যদি ডক্টর হইতাম, ইফ আই ওয়ার ডক্টর, তাহলে কি আই উড হেল্প দ্য পোর, তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে ইফ যুক্ত অংশটি মনের অসম্ভব ইচ্ছা প্রকাশ করলে পরের অংশে কি বসে? সাবজেক্ট, তারপরে কি উড অথবা কোড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। Okay, my dear student, already we have read out the four rules of if conditional sentence. Next আমরা আসি as soon as অর্থ হলো কি? মাত্রই, যেমন as soon as the thief saw the police, কমপ্লিট করো। as soon as the thief saw the police, যদি চোর পুলিশকে দেখা মাত্রই, তাহলে as soon as অর্থ কি? মাত্রই, চোর পুলিশকে দেখা মাত্রই। তাহলে আমরা একটা ইনকমপ্লিট অংশ, এটা কমপ্লিট করলে হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। সে দুটা ক্লজ হবে, একটা এই ক্লজটুকু যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের ক্লজটাও কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে as soon as the thief saw the police, চোর পুলিশকে দেখা মাত্রই হি র্যান অ্যাওয়ে, তাহলে হি র্যান অ্যাওয়ে, সে চলে গেল, পালিয়ে গেল। র্যান মানে পালিয়ে যাওয়া বা চলে যাওয়া। আচ্ছা, তাহলে as soon as যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে পরে একটা ক্লজ হবে, সেগুলো সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। তাহলে এই অংশটুকু অর্থাৎ as soon as যুক্ত অংশটুকু যদি পাস্ট টেন্স হয়, পরেরটুকু কি হবে? পাস্ট টেন্স। যেমন আরেকটা এক্সাম্পল আমরা আসি, as soon as the rain started, বৃষ্টি শুরু হওয়া মাত্রই, বৃষ্টি শুরু হওয়া মাত্রই।
উই স্টপড আওয়ার ওয়ার্ক। তাহলে as soon as the rain started, বৃষ্টি শুরু হওয়া মাত্রই we stopped our work, আমরা আমাদের কাজকে থেমে দিয়েছিলাম, রেখে দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। তাহলে এই as soon as যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে পরের অংশটুকু একটা ক্লজ হবে, সেখানে কি সাবজেক্ট হবে, ভার্ব হবে, এক্সটেনশন হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নেক্সট রুল। উইদাউট প্লাস জিরান্ট, উইদাউট প্লাস জিরান্ট। অনেকে প্রশ্ন করতে পারো জিরান্ট কি? জিরান্ট ইজ এ ওয়ার্ড দ্যাট ইনক্লুড, অর্থাৎ কি জিরান্ট ইজ এ ওয়ার্ড দ্যাট ইনক্লুড অর্থাৎ বার প্লাস আইএনজি, অর্থাৎ বার্বের সাথে আইএনজি যোগ করলে যখন নাউন হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় কি জিরান্ট। ওকে, উইদাউট প্লাস জিরান্ট, তখন উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া। উইদাউট প্লাস জিরান যুক্ত ইনকমপ্লিট কমপ্লিট করতে হলে পরের অংশটুকু নেগেটিভ মিনিং করে, নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া উই ক্যান নট শাইন ইন লাইফ। Without working hard, we cannot progress. ওকে, এরকম অনেক সেন্টেন্স লেখা যাবে। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট শাইন ইন লাইফ, ইউ ক্যান নট গেট GPA 5. Okay, my dear student, if any sentence without plus gerund, the next sentence is negative. By plus gerund, by plus gerund, যদি by plus gerund থাকে পরের ক্লজটি, পরের অংশটি অ্যাফার্মেটিভ মিনিং করে, অ্যাফার্মেটিভ। যেমন by working hard, by working hard, কঠোর পরিশ্রম দ্বারা। You can get GPA 5. Okay, by working hard, কঠোর পরিশ্রম দ্বারা you can get GPA 5, তুমি GPA 5 পেতে পারো। আচ্ছা, যদি আমরা লিখি you can shine in life, তাহলে হবে, অর্থাৎ এই অংশটুকু অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে। যেমন বাই রিডিং মোর, বাই রিডিং মোর, বেশি পড়ার দ্বারা ইউ ক্যান গেট GPA 5, বাই রিডিং মোর ইউ ক্যান শাইন ইন লাইফ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা পড়লাম উইদাউট প্লাস জিরান্ট, বাই প্লাস জিরান্ট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করলাম। নেক্সট আসি so that, so that, আমরা জানি so that is a conjunction, so that যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে এই so that এর পরে একটা সাবজেক্ট বসবে। কি বসবে? সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, মে অথবা মাইট, প্লাস B1, মানে ভার্বের একটা বেস ফর্ম বসে। সো দ্যাট কি যেন বা যাতে অর্থ প্রকাশ করে, যাতে অর্থ প্রকাশ করে। যেমন উই ইট, আমরা খাই, সো দ্যাট যেন বা যাতে। উই রিড মোর, আমরা বেশি পড়ি, সো দ্যাট যেন বা যাতে। উই ওয়েন্ট
টু মাদ্রাসা, আমরা মাদ্রাসায় গিয়েছিলাম, সো দ্যাট যেন বা যাতে। তাহলে উই ইট আমরা খাই, সো দ্যাট উই মে লিভ, উই মে লিভ যাতে আমরা কি বাঁচতে পারি, অর্থাৎ সো দ্যাটের পরে কি সাবজেক্ট, তারপরে কি ক্যান অথবা কুড, মে অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে উই ইট আমরা খাই, সো দ্যাট যেন বা যাতে উই মে লিভ। নেক্সট সেন্টেন্স, উই রিড মোর আমরা বেশি পড়ি, সো দ্যাট যেন বা যাতে উই ক্যান গেট জিপিএ 5, উই ক্যান গেট জিপিএ 5। উই ওয়েন্ট টু মাদ্রাসা আমরা মাদ্রাসায় গিয়েছিলাম, সো দ্যাট যেন বা যাতে উই কুড অ্যাকোয়ার ACQUIR উই কুড অ্যাকোয়ার নলেজ যাতে আমরা কি জ্ঞান অর্জন করতে পারি। অর্থাৎ এখানে একটা পরিবর্তন দেখা যাচ্ছে যে কুড যদি এই সো দ্যাটের পূর্বের অংশটুকু পাস্ট টেন্স হয়, তাহলে পরের অংশে কি সাবজেক্ট করে কি হবে, কুড হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম সো দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সে কমপ্লিট করতে হলে সো দ্যাটের পরে সাবজেক্ট বসে, তারপরে ক্যান অথবা কুড, মে অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, আর সো দ্যাট কি যেন বা যাতে অর্থ মিনিং করে। ওকে, নেক্সট রোল আমরা আসি, সো ডট ডট দ্যাট। আচ্ছা, সো ডট ডট দ্যাট আমরা জানি এই সো ডট ডট দ্যাট যেহেতু ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে এই দ্যাটের পরে একটা সাবজেক্ট বসে, কি বসে, সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস B1 অর্থাৎ ভার্বের কি বেস ফর্ম। যেমন দি ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট, ইনকমপ্লিট করো, ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করো। দি ওল্ড ম্যান ইজ সো উইক, বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে, দ্যাট তো সাবজেক্ট লিখি, তাহলে দি ওল্ড ম্যানের প্রোনাউন কি হবে, হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। আমরা যদি লিখি হি ক্যান নট মুভ, সে মুভ করতে পারে না, নড়াচড়া করতে পারে না। তাহলে সো ডট দ্যাট, এই দ্যাটের পরে সাবজেক্ট, পরে ক্যান নট অথবা কি কুড নট প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আরেকটা সেন্টেন্স আমরা লিখি, যেমন দি ওয়াটার is so hot that, the water is so hot, পানিটি হয় এতই গরম যে, that we cannot drink, we can't drink, আমরা কি করতে পারি না, পান করতে পারি না। ওকে, English is so হার্ড, ইংরেজি এতই কঠিন যে, দ্যাট ইংলিশ ইজ সো হার্ড, ইংরেজি এতই কঠিন যে, দ্যাট দি স্টুডেন্টস ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, তাহলে ইংরেজি এতই কঠিন যে, that the students cannot understand it, ছাত্ররা কি সহজে বুঝতে পারে না। অর্থাৎ আমরা এখানে কি পেলাম, সো দ্যাট যুক্ত ইনকমপ্লিট কে কমপ্লিট করতে হলে এই দ্যাটের পরে সাবজেক্ট, তারপরে ক্যান্ট অথবা কুডন্ট প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, আচ্ছা, যেমন দি ওল্ড ম্যান ইজ সো উইক, বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে, দ্যাট হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। দি ওয়াটার ইজ সো হট, পানিটা এতই গরম যে, দ্যাট উই ক্যান নট ড্রিঙ্ক, আমরা পান করতে পারি না। ইংলিশ ইজ সো হার্ড, ইংরেজি এতই কঠিন যে, দ্যাট দি স্টুডেন্টস ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। এবারে আমরা এই সো ডট ডট দ্যাট যুক্ত ইনকমপ্লিটকে কমপ্লিট করতে পারি। ওকে, এরকম অনেক সেন্টেন্স আছে, আমরা তারপরে শেষ করতে পারবো না, তারপরেও আমরা যেটুকু পড়তেছি সেটুকু যেন আমরা ধরে রাখতে পারি। ওকে, ইন
order to, in order to, in order to যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সে কমপ্লিট করতে হলে এই টু এর পরে একটা বেস ফর্ম বসে। কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। যেমন I went to ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। ইন অর্ডার টু দেশ, ইন অর্ডার টু উদ্দেশ্যে বোঝায়, উদ্দেশ্য অর্থ প্রকাশ করে। আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। ইন অর্ডার টু মিট মাই ফ্রেন্ড, ইন অর্ডার টু মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। যদি আমরা লিখি আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গেছিলাম ইন অর্ডার টু ভিজিট দ্য জু। আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গেছিলাম ইন অর্ডার টু সি মাই ফ্রেন্ড। ওকে, তাহলে ইন অর্ডার টু যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে এই টু এর পরে একটা বেস ফর্ম হবে, তারপরে এক্সটেনশন বসালে অর্থটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় এবং উদ্দেশ্য অর্থ প্রকাশ করে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে আমরা এই কমপ্লিটিং সেন্টেন্সকে ইনকমপ্লিটকে কমপ্লিট করতে পারি। এরকম আরও অনেক রুলস আছে, আমরা একটি ক্লাসে শেষ করতে পারবো না। যদি আমরা নেক্সট একটা ক্লাসে অ্যাটেন্ড থাকি, তোমরা যদি আমার সাথে শেয়ার থাকো, তাহলে তোমরা এই কমপ্লিটিং সেন্টেন্সকে আমরা পরিপূর্ণতা রূপ দিতে পারবো। সো আজ আমরা এখানেই ক্লাস শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সের বাকি যে রুলসগুলো আছে, নিয়মগুলো আছে, এইগুলো আমরা শেষ করবো ইনশাল্লাহ। সকলকেই ধন্যবাদ। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো। আর কেউ যেন ঘরের বাইরে আমরা অপ্রয়োজনে না যাই, যদিও সে যাই সে যেন আমরা মাস্ক পরিধান করে যাই। এই বিধিনিষেধগুলো, সরকারি যে বিধিনিষেধ আছে সেগুলো আমরা মেনে চলবো। অযথা অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে যাব না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।